নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি উচ্ছে আর মিষ্টি কুমড়ো সাথে নারকেল দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেটা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তো চলো এই রেসিপিটির জন্য আমি কোন কোন সবজি নিয়েছি সেটি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, আমি নিয়েছি মিষ্টি কুমড়ো একটুখানি, আর এই দেখতেই পাচ্ছ উচ্ছে নিয়েছি। উচ্ছেটা একদম ছোট ছোট পাতলা পাতলা করে এরকম আমি কেটে নিয়েছি, আর উচ্ছেটা ভালো করে ধুয়ে তবেই কিন্তু আমি উচ্ছেটাকে কেটে নিয়েছি। আর এখানে দুটো মতো উচ্ছে আছে, ওই উচ্ছে বলো করলা বলো যাই হোক, সেটা কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি নারকেল এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, নারকেল দেখতেই পাচ্ছ, আর ধুয়ে নিয়েছি সবকিছুই। আর এখানে মিষ্টি কুমড়ো আমি নিয়েছি, আর মিষ্টি কুমড়োটা কিন্তু আমি খোসা শুদ্ধই কেটেছি, সামান্য একটু একটু খোসা আমি বাদ দিয়েছি, যেমন এটাতে দেখতে পাচ্ছ অল্প অল্প একটু একটু খোসা বাদ দিয়ে আমি কিন্তু যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি। দিয়ে মিষ্টি কুমড়োটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগবে না। এখন আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এইভাবে যদি উচ্ছে কুমড়োর রেসিপি তোমরা বানিয়ে দাও, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খাবে, উচ্ছের তেতো ভাবটা একদমই লাগবে না। তো প্রথমে আমি এখানে দেখো নারকেলগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে এখনো ভুলে যাচ্ছ বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার সাথে থেকো, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অবশ্যই সাথে থেকো, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এইভাবে রান্নাটা করলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর সামান্য একটু মানে 1 চামচের মতো সর্ষের তেল এখানে আমি অ্যাড করলাম। আর এবার দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে কিন্তু এই রান্নাটা হবে, কোনো রকম মশলা ছাড়াই আমি এই ভাজাটা করব। এবার দিয়ে দিলাম এখানে মধ্যে দুটোর মতো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই 1/2 চামচের মতো হিং। এই হিংটা দিলে এর স্বাদ কিন্তু অপূর্ব হবে। হিংটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট আর করবো না, এখন আমি উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছে বা করলা যাই বলো না কেন, সেগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো এখন কিন্তু আমাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু উচ্ছে ভেজে তুলে নেব না, কন্টিনিউ করব রান্নাটা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। উচ্ছেটাকে অল্প একটুখানি ভেজে নিতে হবে, মানে উচ্ছে ভাজতে একটু টাইম লাগে। আর উচ্ছেটাকে প্রথমেই কিন্তু এরকম হালকা করে একটু ভেজে নেব। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে উচ্ছেটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, মানে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিলেই হবে, 1 মিনিটও রাখার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন কমিয়ে রেখেছিলাম। তো দেখো উচ্ছেটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ উচ্ছেটা হালকা করে ভাজা হয়েছে এবং একটু নরম হয়ে এসেছে। উচ্ছের কিন্তু কালারটা এরকম সবুজই থাকবে, উচ্ছেটা কিন্তু কালো কালো মানে একটু পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না। উচ্ছেটা একটু সবুজ সবুজ ভাব রাখার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে এটাকে ভাজতে হবে। এবার আমি এখানে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু ভালো লাগে এই উচ্ছে কুমড়োর রেসিপিটা, কারণ কাঁচা কুমড়ো দিয়ে যদি রান্না করো কুমড়োটা গলে যাবে, সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না। আর মিষ্টি কুমড়ো মানে পাকা কুমড়ো যেগুলো হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর কুমড়োটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু ভালো লাগে না, একটু যেন মানে দানা দানা থাকে, তাহলে কিন্তু ভালো লাগে। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, হালকা কালারটার জন্য অল্প একটু হলুদ দেব, খুব সামান্য একটু হলুদ দেব। এবার আরো একবার নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কুমড়োটা একটু নরম হয়ে যায়। এই রান্নাটাতে কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি বন্ধুরা, তোমরা ইচ্ছা হলে অল্প একটু হালকা এখানে সর্ষেকে হালকা ভেজে গুঁড়ো করে দিতে পারো। তো আমি কিন্তু কিছুই দিইনি গো, তাতেও কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা খুলে দেখাচ্ছি, দেখো কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে এখন কুমড়োটা অনেকটাই। এখন আমি এই নারকেল কোচানোগুলো দিয়ে দেব।
আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে, বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম তোমরা ভিজিট করে থাকো, তাহলে এইরকম রান্না তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিবেলটা অল করে রেখো। অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ এই রান্নাটাতে অল্প একটু চিনি না দিলে একদম ভালো লাগবে না, তাই খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি এখানে, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখন নামিয়ে নেবার সময় হয়ে গেছে। নামিয়ে নেবার আগে আমি এখানে 1 চামচের মতো পোস্ত দানা ছড়িয়ে দিলাম। পোস্ত দানাটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। যদি হাতের কাছে না থাকে বন্ধুরা, সাদা তিল হালকা ড্রাই রোস্ট করে তোমরা দিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখন রান্না একদম রেডি, আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করো। আর আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।